হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। একটা মেয়ের গল্প যার নাম ফুলি। সেই গল্পই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এক গ্রামে বাস করত ছোট্ট মেয়ে ফুলি। তার বাবা মা ছিলেন দরিদ্র, কিন্তু তাদের মনে ছিল ভক্তি আর বিশ্বাস। বিশেষ করে ফুলি লক্ষ্মী ঠাকুরকে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে উঠেই সে লক্ষ্মী ঠাকুরের নামে প্রদীপ জ্বালাতো, ফুল তুলতো আর বলতো, মা তুমি আমার পাশে থাকো, আমি তো তোমারই মেয়ে। একদিন গ্রামের জমিদার ফুলির মায়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা ফেরত দিচ্ছিলেন না। মা অসহায়ভাবে বললেন, ফুলি, যদি আমরা জমিদার বাড়ির কাছে গিয়ে কাঠ নিয়ে আসতে পারি তবে সেগুলো বিক্রি করে কিছু টাকা জোগাড় করা যাবে। ফুলি রাজি হয়ে গেল, কিন্তু সেই কাঠ কুড়াতে হলে যেতে হবে গ্রামের পাশের গভীর জঙ্গলে, যেখানে বড় বড় জন্তুদের আনাগোনা ছিল। জঙ্গলে ঢুকে ফুলি দেখল কাঠের বোঝা এত ভারী যে সে একা কিছুতেই নাড়তে পারছে না। তার চোখে জল এসে গেল। সে বসে পড়ে লক্ষ্মী ঠাকুরকে ডেকে বলল, মা, আমি তো তোমাকে সবসময় ডাকছি, তুমি কি আমার ডাকে আসবে না? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি ছোট্ট পেঁচা উড়ে এসে তার সামনে এসে বসল। এ ছিল লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা। পেঁচা কিচিরমিচির করে কিছু একটা বলল, আর আশ্চর্যজনকভাবে কাঠের বোঝা হালকা হয়ে গেল। ফুলি অবাক হয়ে ভাবল, এ তো লক্ষ্মী ঠাকুরের কৃপা। ফুলি আনন্দে কাঠ কাঁধে নিয়ে বাড়ি ফিরল। সে কাঠ বিক্রি করে কিছু টাকা পেল এবং মায়ের ঋণ শোধ করল। শুধু তাই নয়, জমিদার বাড়ির লোকেরা ফুলির সাহস দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করল। রাতে স্বপ্নে লক্ষ্মী ঠাকুর এসে বললেন, ভক্তি আর বিশ্বাস যার থাকে তার অভাব কখনো হয় না। তুমি আমার কন্যা, আমি তোমার সব সময় পাশে আছি। সেদিন থেকে ফুলির পরিবার কখনো অভাবে পড়েনি, আর সে আরো বেশি করে লক্ষ্মী ঠাকুরের নাম নিতে লাগলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ফুলির কাহিনী? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও। আজ তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।